মানুষ মনে করে হিটলারের যুগ ছিল পৃথিবীর সবচেয়ে বর্বর আর নিষ্ঠুরতম সময়। শুধুমাত্র জাতি ও বর্ণের ভিত্তিতে প্রায় ৬০ লাখ নির্দোষ মানুষকে হত্যা করা হয়েছিল তখন। আজও আমরা সেই বর্বরতার স্মৃতিতে আফসোস করি, কিন্তু বর্তমান যুগের হিটলারের বিরুদ্ধে কেউ কিছুই বলে না। যেমন তখন কেউ সাহস করতো না হিটলারের বিরুদ্ধে আওয়াজ তুলতে, আজও কেউ সাহস করে না নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলতে। আজ আমি আপনাদের সামনে কিছু চমকপ্রদ মিল তুলে ধরব, যা প্রমাণ করবে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করছে এবং নেতানিয়াহুই হলো এই যুগের হিটলার। হিটলারের আন্দোলন ছিল ন্যাজি নামে পরিচিত, একটি জাতিগত শ্রেষ্ঠত্বের আন্দোলন। আজকের ইহুদি রাজনীতিতে এই ধারার নাম জায়নিস্ট আন্দোলন। হিটলার যেমন গোটা ইউরোপ এবং তার বিশ্ব দখলের স্বপ্ন দেখেছিল, তেমনি নেতানিয়াহু চায় গ্রেট ইসরায়েল করতে। তখন হিটলারের যুদ্ধের নেশা একসঙ্গে বহু ফ্রন্টের যুদ্ধ শুরু হয়েছিল, যা ছিল তার সবচেয়ে বড় ভুল। আজ নেতানিয়াহু সেই একই ভুল করছে। সে এতটাই ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গেছে যে নিজের দেশের ইহুদিরা তার বিরুদ্ধে বিক্ষোভ করলেও সে কর্ণপাত করছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। প্রকৃত ইহুদি সম্প্রদায় আর জায়নিস্ট ইহুদিদের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। প্রকৃত ইহুদিরাই আজ ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিক্ষোভ করছে, কিন্তু যারা জায়নিস্ট মতবাদের অনুসারী তারা মূলত ইউরোপিয়ান কনভার্ট খাজার জাতি, যাদের আলাদা ইতিহাস রয়েছে। এ কারণেই আজও ইসরায়েলে ডিএনএ পরীক্ষা করার অনুমতি নেই। সত্য ধরা পড়লে ইতিহাস বদলে যাবে। হিটলার যেমন নিজের বইতে গোটা বিশ্ব দখলের নোংরা পরিকল্পনা লিখে গিয়েছিল, ঠিক তেমনি নেতানিয়াহু গ্রেট ইসরায়েল পরিকল্পনা নিয়ে নিজের বই লিখছে। আজ সে মিডিয়া, রাজনীতি, ইউনাইটেড নেশন, এমনকি আমেরিকান লবির মাধ্যমে মিথ্যা বলে দুনিয়াকে বিভ্রান্ত করছে। তার বোমা বর্ষণের ভয়াবহতা এতটাই যে গাজার শিশুরা, নারীরা, বৃদ্ধেরা আকাশে উঠছে। কেউ জীবিত আছে না মৃত কেউ জানে না। মা জানে না তার সন্তান বেঁচে আছে কিনা, এবং সন্তান জানে না তার মা কোথায় আছে। গাজার পাশে মিশরের নীলনদ বয়ে চলেছে, কিন্তু পিপাসায় গাজার শিশুরা মারা যাচ্ছে, কারণ সীমান্ত বন্ধ, কোনো সাহায্য ঢুকতে পারছে না। আরবদের আছে তেল, কিন্তু গাজায় অ্যাম্বুলেন্স নেই জ্বালানির। সৌদি, ইজিপ্ট, জর্ডান কেউই ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করেনি। পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র, কিন্তু তারা নীরব। মুসলিম বিশ্বের 50 লক্ষ সেনা কেবল তামাশা দেখে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই বলবে, তোমরা ইমাম হোসাইনের মাজারে মাতম করো, কিন্তু আজকের ইয়াজিদের বিরুদ্ধে কেন কিছু বললে না? তবে ইতিহাস এটাও মনে রাখবে যে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেন, লিবিয়া তার ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিল। হিজবুল্লাহ একাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইয়েমেনের নারীরা তাদের গহনা পর্যন্ত দান করেছে। আমরা তাদের ঋণ কখনো ভুলব না। আজ আমেরিকা ঘোষণা দিয়েছে গাজা শেষ, এখন ইরানের পালা। আর এরপর তারা নিশানা করবে সেই দেশগুলো যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, অর্থাৎ পাকিস্তান। তাদের উদ্দেশ্য একটাই, পুরো মধ্যপ্রাচ্য দখল করে ফেলা। আর যদি কেউ বাধা দেয়, তাহলে তাকে পরবর্তী গাজা বানিয়ে দেওয়া। বন্ধুরা, প্রশ্ন হলো আমরা এখন কি করতে পারি? আমরা যদি কিছু না করতে পারি, তাহলে অন্তত এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি। জায়নিস্টদের পণ্য যেমন ম্যাকডোনাল্ড, কেএফসি, স্টারবাকস, নেসলে এসব বর্জন করতে পারি। যদি এটাও না পারি, তাহলে আমাদের কোনো অধিকার নেই নিজেকে মানুষ বা মুসলমান বলার। আসুন আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হেদায়েত দিন, আমাদের সঠিক বুঝ দান করুন এবং নেক আমল করার তৌফিক দিন। আমিন। সবশেষে এই বার্তাটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের কাছে, আত্মীয় স্বজন এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, কারণ এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা দায়িত্ব। শেয়ার করুন, সাপোর্ট করুন, আল্লাহর হস্তে নীরবতা ভাঙুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।